ভাইরা আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের উদ্দেশ্যে আজকে তৃতীয় দিন অবস্থান এবং পরবর্তীতে আমরা অবস্থানের সাথে গণ অনশনের যে আন্দোলন শুরু করেছি এই গণ অনশন করছেন আমাদের সাথে যারা শাহরিয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক জমিন ছাত্রদল জহিরুল ইসলাম নবম ব্যাচ ইসলামের ইতিহাস বিভাগ রাহাত মাসফিকর 16 ব্যাচ মার্কেটিং বিভাগ বৈষম্য বিরোধী রাকিবুল 17 ব্যাচ ম্যানেজমেন্ট স্টাডিজ জমি সাখরাত ফারুক মাহফুজ শাহ আলম শাহরিয়ার সৌরভ রাহাত সাগর তৌহিদ বনে আরিফ আরাফাত বিল্লাহ ফারুক মাহবুব হেলাল উদ্দিন নাইম নীরজ শিহাব এখন রেকর্ড দিন না কি করে শুনি শান্ত হাসন জুবায়ের ইসলাম আলিয়াসা মাকসুদ তাহিম রাজি মাসুদ শামু মুস্তাফিজুর রহমান আবু সাইদ নাহিয়ান শফিউল আহমেদ অর্জুন মুন্না মিনহাজুর রহমান আসাদুজ্জামান মোহাম্মদ আরমান মিয়া কেয়ারুল ইসলাম আহমদ হোসেন দেলোয়ার হোসেন আব্দুল্লাহ আল ফারুক এবং শাওন সানি মুশফিক আনোয়ার আসিফুল আহমেদ আরিফ আসলাম এবং জায়েদ আহমেদ খোকা সৌরভ এবং মনির রাকিব সাগর রানা মোট প্রায় 50 অধিক ভাইরা অনশন কর্মসূচিতে বসেছেন। আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবির পক্ষে আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে, কিন্তু চূড়ানো থেকে চূড়ানো হবে। আমরা কোনোভাবেই আমাদের যৌক্তিক দাবির পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা ছাড়া দাবি আদায় থেকে সরে যাব না। আমাদের জন্য অনশনের সাথে সংহতি জানিয়েছে আসিফ রহমান বিপ্লব দল সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে অনশন করছেন মানে প্রিয় ভাইরা, আমরা আপনার নিজের ভাইরা একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা কি প্রস্তুত আছেন? আমরা একটু কথা বলব, আমরা শুরু করব। প্রিয় ভাইরা, আপনারা জানেন, আসসালামু আলাইকুম। প্রিয় মিডিয়ার ভাই ও বোনেরা, আপনারা আমাদের যৌক্তিক দাবির পক্ষে লং মার্চ ঘোষণা এবং অবস্থান কর্মসূচি, আজকে গণ অনশন এবং অনুষ্ঠান কর্মসূচি
সাথে আপনারা যে সহযোগিতা করেছেন, আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমাদের যৌক্তিক দাবির পক্ষে যে আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে অন্যভাবে দেখানোর জন্য অনেকে অনেক চেষ্টা করছেন। প্রিয় ভাইরা, আমাদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীবৃন্দ দুঃখ প্রকাশ করেছি। কিন্তু আপনারা জানেন আমাদের লং মার্চ যোজনা করতে গিয়ে আমাদের বর্ষিয়ান শিক্ষক, আমাদের শিক্ষার্থী ভাই ও বোনদের উপর এবং আমাদের সাংবাদিক ভাইদের উপর যে হামলা, ন্যাক্কারজনক হামলা করা হয়েছে, সেই ন্যাক্কারজনক হামলায় যারা যারা জড়িত তাদেরকে ব্যবস্থা না নিয়ে সামান্য একটি বোতল কাণ্ডের ঘটনাকে বড় করা হচ্ছে। আমরা বলে দিতে চাই, আপনারা অতি দ্রুত যারা আমাদের উপরে হামলা করেছে, লাঠি চার্জ করেছে, তাদেরকে আইনের আওতায় আনুন, বিচারের অধীনে আনুন। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি শৃঙ্খলা এবং সমন্বিত আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল একটি প্রশাসন এবং পরিবার। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার সিদ্ধান্ত নেবে আমাদের এই বোতল কাণ্ডে যে ছেলেটি আমাদের এই কাণ্ডটি ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে তারপর ব্যবস্থা নেবে, তার আগে ব্যবস্থা নেবে না। আমরা শুনেছি আমরা শুনেছি আমাদের শিক্ষার্থীকে টিভি তুলে নিয়ে গিয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা কি আমাদের উপর হামলাকারীদেরকে দেখেন না? আপনারা কি আমাদের উপর লাঠিচার্জ করেছে তাদেরকে দেখেন না? আপনারা কি আমাদের উপর যে বোমা মেরেছে তাদেরকে দেখেন না? আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তারপর আমরা প্রশাসনিকভাবে ক্যাম্পাস থেকে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে তার উদ্দেশ্য জেনে তারপর আমরা ব্যবস্থা নেব। যদি তার গায়ে ভুলের দেওয়া হয়, তাকে যে তুলে নিয়েছেন 2 ঘন্টার ভিতরে যদি ছেড়ে না দেন, আমরা কিন্তু বিভিন্ন ঘুষ দেওয়া করব। আমরা মনে করতে চাই, আপনারা 2 ঘন্টার মধ্যে আমাদের ওই বাড়িটিকে ছেড়ে দেবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন তার আইন এবং নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিল। কিন্তু আমাদের উপর হামলা হয়েছে যে সেই ব্যবস্থা নেওয়ার আগে তাকে কিছু করবে না, তাকে একটি ফুলের টুকাও দেওয়া যাবে না। আমরা প্রতিনিধি দল পাঠাচ্ছি, আমাদের প্রতিনিধি দলের কাছে তাকে হস্তান্তর করতে হবে। বলে দিলাম, সময় মাত্র 2 ঘন্টা। আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভালোবাসা দেখেছেন, 24-এর গণঅভ্যুত্থানে বুক চিপিয়ে আপনাদেরকে ঘিরে রাখা দেখেছেন, বুকের তাজা রক্ত দেওয়া দেখেছেন, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হুঙ্কার কিন্তু দেখেননি।
যে যৌক্তিক দাবিতে দাঁড়িয়েছি, আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। আমরা পুরো আমাদের রক্তের উপর দিয়ে গড়ে ওঠা ইন্টারিম সরকারকে বলতে চাই, আপনার ঘুম ভাঙান, আপনার ঘুম ভাঙান, আমাদের দাবি মেনে নেন। আমরা পড়ার টেবিলে ভুলে যাব মাত্র 2 মিনিটের নোটিশে, মাত্র 2 মিনিটের নোটিশে আমরা আমাদের পড়ার টেবিলে ভুলে যাব। কিন্তু যদি আমাদের দাবি মেনে না নেন, তাহলে দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা যারা গণ অনশন করছি, তারা গণ অনশন করতে করতে মারা যাব, এখান থেকে সরব না। আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিটি আন্দোলনে, প্রতিটি বিপ্লবে, প্রতিটি সংগ্রামে, ৭১-এর মুক্তিযুদ্ধে, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং সর্বশেষ ২৪-এর গণঅভ্যুত্থানে ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। আপনারা সেই ভ্যানগার্ডকে রক্তের চক্ষু দেখাবেন না। আমরা বলতে চাই, আমাদের অনশন কর্মসূচি চলছে, চলবে, আমাদের অনশন কর্মসূচি চলছে, চলবে। ধন্যবাদ সবাইকে। বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। প্রিয় ভাইরা, আমাদের আন্দোলন সংগ্রামের সাথে সংহতি প্রকাশ করেছেন